রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রান্নাটা করব এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এটা আমি আগেই করেছিলাম, চিংড়ির মাথা বাটা। তার জন্য আমি চিংড়ি মাছের মাথাগুলো নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, কিছু রসুন, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কালো জিরে। এখন আমি চিংড়ি মাথাগুলো ভেজে নেব। চিংড়ির মাথাগুলো ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাথাগুলো মেখে নিয়ে এখন আমি মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা সরষের তেলেই রান্না করলে ভালো হয়, আপনারা চেষ্টা করবেন সরষের তেলেই রান্নাটা করার। খেতে খুবই অসাধারণ লাগে এবং খুব চটজলদি হয়ে যায়। খেতেও যেমন টেস্টি তেমনি তাড়াতাড়িও খুব হয়ে যায়। এখন ওই মাথার মধ্যেই মাথা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব রসুনটাকে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে সমস্ত পেঁয়াজ রসুন লঙ্কা মাথা চিংড়ি মাথাগুলো সমস্ত দিয়ে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাথা পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত আমি ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। মাছের মাথাটা পেঁয়াজ রসুন সমস্ত ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারের মধ্যে দিয়ে দেব। চিংড়ির মাথা বাটাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা এটা করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা আপনাদেরকে ইনফর্ম করছি, আমার পুজোর স্পেশাল নতুন নতুন রান্না চতুর্থী থেকে একাদশী অবধি আমি করব। তাই আপনারা আমার ভিডিওটা পুজোর আনন্দ তো করবেন, মজাও করবেন, তার মাঝখানে আমার ভিডিওটা দেখে নিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন।